नमस्कार केमन आছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন আমাদের এখানে হাট হয় সোমবার শুক্রবার। হাট থেকে আম নিয়ে এসেছিল, কাঁচা আম, গোটা আমের আচার খাবে বলে। তো যেদিন নিয়ে আসে সেদিন প্রচণ্ড বৃষ্টি, তাই আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখুন অবস্থা, দুদিন পরে সব পেকে লাল। তো এই আমগুলো তো আর ফেলা যাবে না, তাই ভাবছি এগুলো দিয়ে একটু আমসত্ত্ব বানিয়ে নিই। তো আমগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি এইবারে। আমগুলো পেকে গেছিলো তো, তাই দেখুন আমগুলো এইরকম ছালগুলো ফেটে গেছে, ফেটে একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে এই আমগুলোকে আমরা ঝুরে নিচ্ছি। একটা কড়াই নিয়ে এইরকম একটা জাল দিয়ে দিয়েছি, এতেই আমরা আমগুলোকে এবারে এমনি করে দিয়ে ঝুরে নিচ্ছি। আমের খোসাগুলো ছাড়িয়ে এই দেখুন এইভাবে একটা নেট নিয়ে নিচ্ছি, নেটে দিয়ে এবারে আমরা এটা ছেঁকেও নেবো পাল্পটা। এইভাবে পাল্পটা আমরা ছেঁকে নিচ্ছি যাতে ভেতরে কোনো রোয়া না থেকে যায়। আচারের জন্য আম এনেছিল তো, তাই বেশিটা নয়, তো যাই হোক যেটুকুই হবে তাই আমরা আমসত্ত্ব করে নেব। এবারে একটা গ্যাস জেলে কড়াইতে বসিয়ে এই আমের যে সত্ত্বটা বেরিয়েছে সেটাকে গরম করে নিচ্ছি। এইবারে সামান্য নুন আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা না দিলেও পারবেন, কিন্তু চিনিটা দিলে এর টেস্টটা খুব ভালো হয়। তো চিনি দিয়ে আবারও এমনিভাবে ফুটিয়ে নিচ্ছি। ক্রমাগত নাড়তে থাকবে, নাহলে এই যে ফুটছে না গায়ে পড়ে যেতে পারে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এবারে একটা থালা নিয়েছি, থালাতে তেলটা ব্রাশ করে দিচ্ছি। রিফাইন তেল নিয়েছি, কারণ সর্ষের তেলে কিন্তু শুকনো হলে একটা গন্ধ ওঠে। রিফাইন তেল আমি নিই। এবারে এইটা ঢেলে দেবো। এবার এইভাবে বিছিয়ে নিচ্ছি থালাতে পুরোটা। এবার এইটা কড়া রোদে আমরা থালাটা দিয়ে দিচ্ছি। দুদিন লাগবেই, 2 থেকে 3 দিন লাগবে এটা শুকনো হতে। এবার রোদ দিয়ে দিলাম। আমসত্ত্ব তো আপনারা সবাই জানেন, সকালবেলা আমি দেখিয়েছি কিভাবে করতে হয়। ঠিক একইভাবে তালের দিনে প্রচুর তাল থাকে, তো তাল পাখি দিয়ে এই যে আমি তাল সত্ত্ব কি সুন্দর বানিয়ে রেখেছি তালটা দেখুন। এবারে এই তাল সত্ত্বটাকে গরম জলে ফেলিয়ে একটু ফুটিয়ে নেব। তাল সত্ত্বই বলি আর তালের পাঁপড় বলি। এটাকে আমরা গরম জলে তালের পাঁপড়টা দিয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে পাখিটা বেরিয়ে যায়। তালের বড়া বানাবো, তাই এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি, হাফ বাটি সুজি নিয়ে জলে ভিজিয়ে রেখেছি, চিনি নিয়েছি স্বাদ মতো, এখানে নুন নিয়েছি আর পানমৌরি নিয়েছি আর নারকেল কোড়া নিয়েছি। তালের পাঁপড়টা আমাদের গরম জলে ফেলে দিতে নরম হয়ে গেছে। এবার এটাকে আমরা চটকে নেব। এবারে আমি সব উপকরণ পরপর করে দিয়ে ওই তালের যে মাড়টা বেরিয়েছে আমাদের তালের পাঁপড় থেকে, সেটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে দেখুন দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে দেখুন কি সুন্দর, যেন মনে হচ্ছে দিনের তাল জুড়ে আমরা এই তালের বড়াটা আমরা বানাবো। আমাদের মাখা শেষ। এইবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তালের বড়া ভাজার পালা। এইবারে বড়াগুলো এইরকম করে আস্তে আস্তে করে আমরা ছেড়ে দিচ্ছি তেলে। তো এইগুলো ভাজা হচ্ছে দেখুন, এইভাবে ভাজা হচ্ছে। আর গত 25শে মে সকাল 3:16 থেকে আমাদের সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে। আর এখানে থাকবে টানা 15 দিন। এই 15 দিন প্রচণ্ড গরম থাকবে, আর একে বলা হয় নওতাপ। এই 15 দিন পরে সূর্য মৃগশিরা নক্ষত্রে পা রাখবে। এই 9 দিনকে আমাদের পৃথিবীতে মানে প্রচণ্ড গরম থাকবে, আমাদের এলাকায় প্রচণ্ড গরম, আর একে বলা হয় নওতাপ। সেই জন্য বলছি যে হচ্ছে গিয়ে সবাই, যে বিজ্ঞান মঞ্চের আমার অনুষ্ঠান ছিল, বলেছে এই 9টা দিন সবাই খুব ভালো থাকবেন, মানে শরীর ঠান্ডা রাখবেন, রাস্তায় বেরোলে মাথায় ছাতা নিয়ে বেরোবেন। তো যেহেতু বিজ্ঞান মঞ্চের কর্মী হিসাবে আমি এটা আপনাদের জানিয়ে দিলাম, তাই আপনাদের বলছি সবাই এই 15 দিন ভালো থাকুন। গরম প্রচণ্ড বাড়বে এই নওতাপের জন্য, তো ধীরে ধীরে কমবে। এই 9 দিন একটু সাবধানে আপনারা থাকবেন। হয়ে গেল আমার তালের বড়া তালের পাঁপড় দিয়ে। হয়ে গেল আমার তালের পাঁপড় দিয়ে তালের বড়া। তো কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। নমস্কার জানিয়ে শেষ করছি।